ওকে, আমরা এতক্ষণ দেখছি যে ভেক্টর কি এবং দুইটা ভেক্টর একই সাথে যখন একই বিন্দুতে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাজ করে তখন তার লব্ধি কিভাবে নির্ণয় করতে হয়, লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা বলতেছে যে 10 নিউটন এবং 15 নিউটন মানের দুইটা বল পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, এদের লব্ধি বলের মান কত এবং তার দিক কেমন হবে। অর্থাৎ আমি যদি ছবি আঁকানোর চেষ্টা করি, আমি বলতেছি যে এই বরাবর ভাইয়া আমার কাজ করতেছে হচ্ছে 15 নিউটন বল এবং ধরো এই বরাবর আমার কাজ করতেছে 10 নিউটন বল এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা লব্ধির সূত্র কি জানি? আমাকে ফার্স্ট কোশ্চেন করছে লব্ধি কত হবে, অর্থাৎ এই বিন্দুতে যদি এই দিকে 15 নিউটন এবং এই দিকে 10 নিউটন বল 60 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে এই বিন্দুটা আসলে কোন দিকে যাবে? এই বিন্দু যাবে তো লব্ধি বরাবর, এরকম একটা ডিরেকশনে যাবে, এরকম একটা ডিরেকশনে যাবে, আর লব্ধি এদিকে যাবে। এখন এই আর এর মান কত? আমরা কি দেখে আসছি? আর ইজ ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, এইটার রুট। এটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। এখন এখানে পি কি? তুমি 15 কে পি ধরো, কিউ কি? তুমি 10 কে কিউ ধরো, এবং এই যে পি এবং কিউ মধ্যবর্তী যত কোণে কাজ করতেছে অর্থাৎ 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিকে তুমি থিটা ধরো, ধরে তাহলে সলভ করো। তাহলে দেখো তো আমি আর এর মান কত পাই? আমি তখন আর এর মান পাই 15 স্কোয়ার যোগ 10 স্কোয়ার যোগ 2 গুণ 15 গুণ 10 cos 60 ডিগ্রি টোটালটার রুট। এটা যদি করো তাইলে তোমার আসে √475, অর্থাৎ তোমার লব্ধির মান আসে 21.79 নিউটন। অর্থাৎ দেখো 15 নিউটন এবং 10 নিউটন এই দুইটা বল মিলিত হয়ে অ্যাকচুয়ালি এই বিন্দুটা এখন ফিল করতেছে 21.79 নিউটন পরিমাণ বল। এখন কত কোণে ফিল করতেছে, কোন দিকে ফিল করতেছে? তুমি বলতে পারো যে সে পি এর সাথে আলফা কোণে এই বলটা অনুভব করতেছে, অর্থাৎ তার লব্ধির দিকটা হচ্ছে পি এর সাথে আলফা। তাইলে আমরা আবার কি বলতে পারি? ট্যান আলফা সমান, ট্যান আলফা সমান আমি বলতে পারি দেখো সাইন থিটা বাই কস থিটা বলছিলাম, তো থিটার মান কত? 60 ডিগ্রি, এর মানে সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই কস 60 ডিগ্রি। আমার এই যে কোণ, এই কোণটা কার সাথে আছে? কোণটা আছে আমার পি এর সাথে, পি এর সাথে, এর মানে 15 হচ্ছে একা একা নিচে থাকবে, আর 10 আর একটা যে আছে 10 সে আসলে এই যে এর সাথে এইভাবে বসে যাচ্ছে। ওকে, তাইলে আমি এখানে ট্যান আলফার মান কত পাই ভাইয়া? আমি এখানে ট্যান আলফার মান পাই 0.433, অতএব আলফা সমান পাই ট্যান ইনভার্স 0.433, অতএব আলফা সমান আমি পাবো 23.41 ডিগ্রি। আবার আমি যদি চাইতাম যে আমি কোনটা এইখানে না নিয়ে আমি 10-এর সাথে কোণ নিব, ধরে নিলাম 10-এর সাথে বিটা কোণে কাজ করতেছে, তাইলে কিরকম হইতো? তাইলে যে জিনিসটা হইতো যে ট্যান বিটা ইজ ইকুয়াল, আমি তখন লিখতাম যেহেতু 10-এর সাথে তাই 10 একা একা নিচে থাকবে, তাইলে 15 সাইন 60 ডিগ্রি প্লাস 15 কস 60 ডিগ্রি। তাইলে আমার বিটার মান তখন কত আসতো? আমার বিটার মান আসতো 36.69 ডিগ্রি, অর্থাৎ এইটা হচ্ছে আমার অ্যান্সার। এখন এখানে একটা মজার ব্যাপার দেখো, বেসিক্যালি আমি যদি তোমাকে বলি যে ভাই আমি তোমাকে দুইটা বল দিব, একটা বলের মান হচ্ছে পি এবং আরেকটা বলের মান হলো কিউ, তুমি পি আর কিউ এর মান চেঞ্জ করতে পারবে না, কিন্তু পি এবং কিউ কে এমন ভাবে অ্যাপ্লাই করতে হবে একটা বিন্দুতে যাতে এই দুইটার সর্বোচ্চ মান তুমি পাও, অর্থাৎ লব্ধির মানটা যেন সর্বোচ্চ হয়, সর্বাধিক হয়। অর্থাৎ তুমি একটু চিন্তা করো, এখানে একটা বক্স আছে, আমরা দুইজন বন্ধু এই বক্সকে ধাক্কাবো, একজন 10 নিউটন বলে ধাক্কাবো, একজন 15 নিউটন বলে ধাক্কাবো। এখন আমি যদি এই বরাবর ধাক্কা দিই 10 নিউটন বলে এবং আমার বন্ধু যদি এই বরাবর ধাক্কা দেয় 15 নিউটন বলে, তাহলে বক্স অ্যাকচুয়ালি যতটুকু ফিল করবে একটু চিন্তা করে দেখো তো, আমরা দুইজনই যদি বক্সের পেছন থেকে এইভাবে ধাক্কা দিতাম, একজন 10 নিউটন একজন 15 নিউটন বলে, তাহলে বক্স কি বেশি পরিমাণ বল ফিল করতো না? অর্থাৎ লব্ধিটা তখন ম্যাক্সিমাম হইতো। ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটি দেখো, এইখানে লব্ধির মান অ্যাকচুয়ালি নির্ভর করে অ্যাঙ্গেলের উপরে, কস থিটার উপরে, কস থিটার উপরে। এখন দেখো কস থিটার মান, কস থিটার মান কত থেকে কত? কস থিটার মান হচ্ছে +1 থেকে -1 এর মধ্যে, অর্থাৎ কস থিটার সর্বোচ্চ মান +1। এখন আমি যদি লব্ধির সর্বোচ্চ মান পাইতে চাই তাইলে আমাকে কস থিটার মান +1 এটা বানাইতে হবে, তাইলে আমি আসলে লব্ধির সর্বোচ্চ মান পাবো। এখন কস কত ডিগ্রির মান +1 আসে?
আমরা সবাই জানি cos 0 ডিগ্রি মান প্লাস 1 আসে। অর্থাৎ একটা বল পি যদি এইভাবে কাজ করতো এবং আরেকটা বল কিউ যদি একই সাথে কাজ করতো, অর্থাৎ দুইটা বলের মধ্যে কোনো অ্যাঙ্গেল কাজ করতেছে না, মধ্যবর্তী কোণ নাই, দুইটা বলে হয়তো এক্স অক্ষ বরাবর, দুইটা বলে হয়তো ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, সেই ক্ষেত্রে আসলে আমার ম্যাক্সিমাম লব্ধি আসে। এখন আমি যদি থিটার মান 90 ডিগ্রি বসাই, আমি যদি থিটার মান 0 ডিগ্রি বসাই, তাহলে দেখি তো আমার ইকুয়েশনটা কেমন আসে। আমার ইকুয়েশনটা আসে আর ইজ ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি, এটার রুট। অর্থাৎ আমি লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, যেহেতু cos 0 এর মান 1। ওকে, তাইলে আর সমান লেখা যায় পি প্লাস কিউ এর হোল স্কোয়ার তার রুট। কেন? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার, সেই সূত্র অনুযায়ী লিখতে পারি। অর্থাৎ আমি আর সমান লিখতে পারি পি প্লাস কিউ। এটাই বেসিক্যালি আসলে লব্ধির সর্বোচ্চ মান হওয়া সম্ভব বা আর ম্যাক্সিমাম মান হওয়া সম্ভব। কখন? যখন আমার থিটা 0 ডিগ্রি, তখন হচ্ছে আমি লব্ধির সর্বোচ্চ মান পাই। তাইলে লব্ধির সর্বনিম্ন মানটা কখন পাবো? দেখো 0 ডিগ্রি মানে কি? দুইজন একই দিকে ঠেলতেছি, এই জন্য লব্ধির সর্বোচ্চ মান পাচ্ছি। তাহলে সর্বনিম্ন মান কখন পাবো? যখন দুইজন আলাদা আলাদা ঠেলবে, দুইজন দুই দিকে, একজন এই দিকে টানতেছে, আমি এই দিকে টানতেছি, তাইলে দুইজনের বলই একসাথে কাজ করতেছে, কিন্তু আসলে আউটপুটটা আমি ঠিকঠাক পাচ্ছি না, কারণ দুইজন দুই ডিরেকশনে টানতেছি। দুইজন দুই ডিরেকশনে টানতেছি মানে কি? একজন এই দিকে টানতেছি আর একজন এই দিকে টানতেছি, অর্থাৎ দুইটা বল যে অ্যাপ্লাই করছে একটা বিন্দুতে, মধ্যবর্তী কোণ কত হয়েছে? 180 ডিগ্রি হয়েছে। বলতো cos 180 মান কত? এই যে cos 180 মান হচ্ছে -1, অর্থাৎ লব্ধির সর্বনিম্ন মান। তাইলে আমি যদি লব্ধির মিনিমাম মান পাইতে চাই আর মিনিমাম, তাইলে আমার অ্যাঙ্গেল হইতে হবে 180 ডিগ্রি। তখন কি হয় জিনিসটা? কি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180, এইটার রুট। তাইলে কি হয় তখন? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। কেন? কারণ cos 180 মান হচ্ছে -1, এই জন্য। তাইলে এটাকে কিভাবে লেখা যায় না? পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার তার রুট। অর্থাৎ আর এর মিনিমাম, লব্ধির মিনিমাম মানটা পাই পি মাইনাস কিউ। কখন পাই? যখন আমার থিটা 180 ডিগ্রি। অর্থাৎ এই যে একটা বক্স আছে, এই বক্সকে একজন F1 বলে এইদিকে টানতেছে আর একজন F2 বলে এইদিকে টানতেছে। আলটিমেটলি এই যে মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি তৈরি হয় দুইটা ভেক্টর রাশির মধ্যে, তখন তারা লব্ধির সর্বনিম্ন মান প্রদর্শন করে, এবং মধ্যবর্তী যদি কোনো কোণ না থাকে 0 ডিগ্রি হয়, তখন তারা লব্ধির সর্বোচ্চ মান প্রদর্শন করে। সো এতটুকুতে আমরা মোটামুটি আমাদের লব্ধির দিক, সর্বোচ্চ লব্ধির মান, সর্বনিম্ন লব্ধির মান এবং এক ধরনের একটা ম্যাথ প্রবলেম সলভ করছি। আমরা নেক্সট ভিডিওতে দেখবো উপাংশের বিভাজন কি, কিভাবে বংশ বিভাজন কাজ করে, এবং তার পরবর্তীতে নদী নৌকা।